এই হ্যাঁ বলছি তুমি চাটা নাও। আচ্ছা আমি পরে কথা বলছি, ওকে? এই শোনো শোনো, কি হলো? এসব কি পড়েছো? কেন? তুমি এটা পরে বাইরে বেরোবে? হ্যাঁ আর ইউ সিরিয়াস? মানে অসুবিধাটা কি? অসুবিধা কি? স্নেহা, আমার আমার সোসাইটিতে একটা রেসপেক্ট আছে। আমি চাই না তোমার এমন কোনো কাজ তুমি করো যার জন্য আমার সম্মানটা নষ্ট হয়। তা তোমার সম্মান বুঝি আজকাল আমার ড্রেসের ওপরে ডিপেন্ড করে? এক্স্যাক্টলি। প্রবলেমটা কোথায় বলো তো? আমার এখানে প্রচন্ড রেসপেক্ট আছে। আচ্ছা, তোমার তোমার একটুকু কোনো কমন সেন্স নেই? তুমি এরকম খোলা মেলা ড্রেস পরে, এরকম ছোটখাটো ড্রেস পরে বেরোচ্ছ। এই শোনো, এটা আমার চয়েস। হ্যাঁ, আমি চাই এরকম ড্রেস পরতে। আমি চাই না। ড্রেসটাও কি আমি তোমার ইচ্ছে মতন পরবো নাকি? একদমই তাই। আমি হচ্ছি তোমার হাজবেন্ড আর তুমি হচ্ছে আমার ওয়াইফ। আর প্রত্যেকটা ওয়াইফের কর্তব্য হচ্ছে তার হাজবেন্ডের কথা মেনে চলা। এসব নিয়মগুলো না তোমরাই তৈরি করেছো, ছেলেরা। আমি আরে- পারবো না তোমার কথা শুনে চলতে। পারতে তোমাকে হবেই। না, 5 বছর হয়ে গেছে আমি তোমার কথা শুনে শুনে ফেড আপ। আমি আর পারছি না, সিরিয়াসলি। তোমাকে পারতে হবে। আমি এটাকে নিয়ে কোনো কথা বাড়াতে চাই না। যাও, আমি অফিসে বেরোবো, আমার খাবারটা রেডি করে দাও। আমার অফিসে দেরি আরে হয়ে কি যাচ্ছে। অদ্ভুত, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমাকে একটুখানি বেরোতেই হবে এখন। তোমার কাজে যাওয়ার থেকেও, তোমার বেরোনোর থেকেও আমার কাজে যাওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আমি কাজে না গেলে এই দামি দামি ফ্ল্যাট, তাদের ইএমআই, খাওয়া দাওয়ার এগুলো আসে না। তাই কথাটা না বাড়িয়ে চুপচাপ ড্রেসটা চেঞ্জ করো, আমাকে খাবারটা বাড়িয়ে দাও, তারপর যেখানে খুশি যাও। অবশ্য এই ড্রেসটা পরে নয়, যাও। আরে রাহুল, হ্যালো। হ্যাঁ, কি খবর ম্যাডাম? আরে রাহুল বল, কেমন আছিস? এই তো, অল গুড, অল সাউন্ড। হোয়াট অ্যাবাউট ইউ? আমারও চলছেই। বাবা, কতদিন পরে। কি খবর তোর? হ্যালো, দাঁড়া, একটু নেটওয়ার্কটার ইস্যু হচ্ছে। বল বল। কিন্তু আমি ব্যাঙ্গালোর থেকে ফিরলাম। আরে দ্যাটস গ্রেট নিউজ। এখানে একটু কলকাতায় কাজ আছে কিছু, একটু সারবো, সেরে আল বি ব্যাক। আচ্ছা, কদিন থাকবি? 15 days টু বি এক্স্যাক্ট। কাজগুলো মেটাই। ওকে, লং ব্রেকে আছিস তাহলে? অলমোস্ট লং ব্রেক। ভাই, লেটস ক্যাচ আপ। ডেফিনেটলি। অনেকদিন কলকাতা আসা হয়নি, আমি তো জানি না হ্যাংআউট প্লেসেস এখন কি নতুন নতুন আছে, তুই বল। হ্যাংআউট করতে পারি। কোথায় মিট করা যায়? একটা কাজ কর না, তুই বরঞ্চ আমার বাড়িতেই চলে আয়। তুমি তাড়াতাড়ি ছুটি হয়ে গেল আজকে। মিটিংটা ক্যান্সেল হয়েছে, তাই। কেন, তাড়াতাড়ি এসে কি কোনো প্রবলেম করলাম? আরে আমি কি সেরমভাবে বললাম নাকি? তুমি তো এরকম সময় আসো না, হঠাৎ আজকে এত তাড়াতাড়ি চলে এলে, সেই জন্য বললাম। হুম। কি ব্যাপার? দেখে মনে হচ্ছে মনে খুব ফুর্তি জেগেছে। এই জানো, আজকে অনেকদিন বাদে রাহুলের ফোন এসেছিল। রাহুল? আরে আমার যে সেই বন্ধুটা ছিল না, আমার সাথে কলেজে পড়তো, তোমার সাথে আলাপও তো করিয়েছিলাম, আমাদের সেই আগের বাড়িতে এসেছিল, মনে করে দেখো, বিয়ের পরে পরে। তা ও আসছে, তার জন্য তোমার আনন্দের কারণটা তো খুঁজে পেলাম না। আরে বাবা, ও আসছে, আরও বলেছে ও আমার সাথে দেখা করতে চায়, তো আমি ওকে পরশুদিন আমাদের বাড়িতে ইনভাইট করেছি। কি হয়েছে? তুমি পরশুদিনকে আমাকে না জিজ্ঞেস করে ওকে ইনভাইট করে ফেললে? কেন, এটা কি আমার বাড়ি নয়? পারমিশন নেবার কি আছে? নেহা,
প্রথম কথা, পরশুদিনকে আমার বাড়িতে গেস্টরা আসছে। আর দ্বিতীয় কথা, আর তুমি খুব ভালো করে জানো আমি রাহুলকে পছন্দ করি না। আমি তাহলে বাইরে ওর সাথে দেখা করে নেবো, ঠিক আছে? না তাহলে না তো না না problem না না নেই। না না না, একদমই নয়। পরশুদিন গেস্টরা আসছে মানে তোমাকে থাকতেই হবে, রান্না বান্না করতে হবে, অতিথিদের আপ্যায়ন করতে হবে। আর তাছাড়া তুমি যদি না থাকো তাহলে লোকে আমাকে খারাপ ভাববে। উফ, আচ্ছা তুমি আমার কোনো রিলেটিভদের পছন্দ করো না? তুমি আমার কোনো বন্ধুদেরকে পছন্দ করো না? এই শোনো শোনো, অফিস থেকে ফিরেছি, আমার না এই সমস্ত ঘ্যান ঘ্যানের সুর শুনতে একদম ভালো লাগছে না। যাও তুমি একটা কাজ করো, আমাকে 1 কাপ কফি করে দাও, যাও। কারোর সাথে আমার আর কোনো যোগাযোগই নেই। তুমি যাদেরকে আত্মীয় বলছো বা যাদেরকে বন্ধু বলছো তারা কি একজনও ভালো মানুষ? আরে, তো পৃথিবীতে কি সবাই খারাপ মানুষ আর তোমার বন্ধুরাই ভালো? আমি আচ্ছা, এটা নিয়ে আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো মৃদুল, তোমারও তো এত বান্ধবীরা বাড়িতে আসে, আমি তো তাদের জন্য রান্না করি, সবকিছু করি, একটা দিন তুমি শুধু ম্যানেজ করে নিতে পারছো না? এই শোনো, বিয়ের পর থেকে তোমার কিসে কমতি আছে? সবই তো পাচ্ছ, খেতে পাচ্ছ, শুতে পাচ্ছ, ড্রেস পাচ্ছ, তারপরে তোমার এত এত অভিযোগ। আমি পারবো না, তোমার জন্য আস্তে আস্তে আমার সবার সাথে যোগাযোগ শেষ হয়ে গেছে। মানুষ শুধু খাওয়া পড়া থাকার জন্য একসাথে বাস করে না, বিয়ে সেজন্য করে না। আমার কি ভালো লাগে, আমার কি পছন্দ কোনোদিনও তুমি ভেবেছো? তুমি আমাকে চাকরিটাও করতে দাওনি। আমি কিন্তু অনেক বড় কোম্পানিতে অফার পেয়েছিলাম, শুধু তুমি পছন্দ করো না বলে আমি চাকরিটা পর্যন্ত করতে পারিনি। তুমি বারবার আমাকে টাকা নিয়ে কথা বলো না প্লিজ। তুমি কি চাও আমি এখান থেকে চলে যাই? সত্যি কথা বলতে কি বলো তো, আমি এত কিছু ভেবে তোমাকে বিয়ে করিনি। তোমার কাজ হচ্ছে বরের কথা শোনা, অন্য কিছু নয়। সো দয়া করে আমাকে 1 কাপ কফি করে দেবে? আমার ভাল লাগছে না কফি করতে, যাও তো। ওকে, থাকো তুমি, যত খুশি তোমার নাকা কান্না কাঁদো। ডিসকাস্টিং। কি ব্যাপার, এতক্ষণ ধরে ডাকছি, দরজা খোলার নাম নেই? স্নেহা, স্নেহা, কোথায় গেল? স্নেহা, 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 স্নেহা।